কাবাস বিন আসরামকে যে আপনি বড় না নবী বড়? তিনি বলতেছেন আল্লাহর হাবিব দোজাহানের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জগতের বড়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজের বিষয় নিয়ে বলা হয়েছে মুসা কালিমুল্লাহকে সিরিয়াতে দেখলেন, আর এই মুসা কালিমুল্লাহকে আবার 6 আসমানে পাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসও পেলেন। অপর জায়গাতে সাবা রানী বিলকিসের বাড়ি হচ্ছে ইয়ামান দেশ। কোথায়? ইয়ামান দেশ। আর সুলাইমান আলাইহিস সালাম আছেন ফিলিস্তিনে মসজিদে বাইতুল মুকাদ্দাস। বলা হলো সাবা রানী বিলকিসের রাজ সিংহাসনটা তোমরা কি আনতে পারবে? একটা খুব সুরক্ষিত কামরায় রেখে পহরাদার নিয়োগ করা হয়েছে। একজন বলল হুজুর আমি পারবো। আপনার সভার কাজ শেষ হওয়ার পূর্বে ইয়ামান দেশ থেকে তার রাজ সিংহাসন আমি এই ফিলিস্তিনের মাটিতে নিয়ে চলে আসবো, বলেন সুবহানাল্লাহ। আবার রানী বিলকিসের এই ঘটনা মহান আল্লাহ সূরা নামালের মধ্যে নবীকে শোনাচ্ছেন। রানী এসে দেখলো এবং সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করতেছেন এই সিংহাসনটা কি আপনার মনে হচ্ছে? আল্লাহ পাক কুরআনুল কারীমে বন্ধুরা বলতেছেন সাবা রানী বিলকিস বলল হ্যাঁ এটা আমারই সিংহাসন মনে হচ্ছে। যা হোক, আল্লাহর হাবিব পয়গম্বরের তার জন্ম বৃত্তান্ত, এটাকে আরবিতে যেমন মিলাদ মাওয়ালিদ মওলুদ বলা হয়, এটাকে বাংলায় জন্ম বলা হয়। আসলে অনেক সময় না বোঝার কারণে হোক বা হিংসার সাগরে নিমজ্জিত হোক বিভিন্ন ধরনের কথা আমরা বলছি। আমরা সবাই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, বিধায় আমরা এই ধরনের কথা বলবো না। বিভিন্ন জায়গাতে নিজের ছেলের উৎসব পালন হচ্ছে, মা দিবস পালন হচ্ছে, যক্ষা দিবস পালন হচ্ছে, ভাষা দিবস পালন হচ্ছে, এমনকি কিছুদিন আগে আমি দেখলাম গাধা দিবসও পালন হচ্ছে। আমি পেপারে দেখছি, পেপারে নিয়মিত আমি পড়ি, গাধা দিবস পালন হচ্ছে। আমাদের এই জায়গাতে মাথা ঘামায় না। আসলে এই জায়গাতে আপনি একটা পয়েন্ট নিয়ে আপনি আলোচনা করতে পারেন। যেমন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের পুরা 30 পারা 114 সূরা আছে সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবন চরিত্র, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা আলোচকদের আলোচনা সুবিধা অর্থে 9টি আয়াতকে নির্বাচন করে দিয়েছেন, যে আয়াতগুলো দুটোই দুই বক্তায় পাঠ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আবির্ভাব সম্পর্কে আজ থেকে আমাকে বুসরা চ্যানেল থেকে কিছু বলার জন্য বলা হয়েছিল, কিন্তু সময় প্রধান বক্তাকে বসিয়ে রেখে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি না। কুরআনুল কারীমের খুব পরিচিত সূরাতুল বাকারা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আজ থেকে 5000 বছর পূর্বে কাবার কাজ সম্পূর্ণ করে আল্লাহর কাছে দোয়া চাইলেন। সে দোয়াটা নবী মুহাম্মদ আরবিকে আল্লাহ শোনাচ্ছেন, রব্বানা ওয়াবাস ফিহিম। আল্লাহ এই কাবা ঘরে এই জায়গাতে 15 জায়গাতে দোয়া কবুল হয়। পিতা পুত্র মিলে বিশাল একটা আঞ্জাম দেওয়ার পর তোমার কাছে একটা আমি দাবি জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর দাবিকে পূরণ করে ইসমাইলি বংশে পাঠালেন সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। ভবন পাড়াবাসী সৌভাগ্য মনে করি তিনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে মাহে রবিউল আউয়াল, এটা বসন্ত, বসন্ত হচ্ছে ঋতুর রাজা, এটা হচ্ছে নতুন বসন্ত বলা গেছে। জাতীয় কবি, গর্বের কবি, বাংলার কবি বলেন ধন্য মক্কা, ধন্য মদিনা, ধন্য এশিয়া মহাদেশ, তোমার মাঝে নবীর প্রথম, তোমার মাঝে নবীর শেষ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা বলেন আমি আল্লাহর হাবিবের সঙ্গে মদিনার একটা পথ দিয়ে যাচ্ছিলাম। আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনার পরিবারের সদস্যদেরকে নিয়ে রাসূলের আগমন বিষয় নিয়ে বিভিন্ন পয়েন্টের উপরে আলোচনা করতেছিলেন। রাসূল আমার মনোযোগ সহকারে শ্রবণ করে বলেন হাল্লাত লাহু শাফাআতি, তোমাদের জন্য আমার সুপারিশ হালাল হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া